হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকের ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। এত গরম পড়েছে আমাদের স্পেনে। আমি বাহিরে ছিলাম, কিছু বাজার করে এনেছি। বাহির থেকে ঘরে ঢোকার পরে মনে হয় যেন শরীরের মধ্যে আগুন লেগে যায় আর অনেক বেশি গরম লাগে। যেদিনই আমি বাহিরে যাই এসে দরজা জানালা লাগিয়ে এসিটা চালিয়ে দেই। 1 ঘন্টার মতো চালানো থাকলে ঘরটা একেবারে ঠান্ডা হয়ে যায়। আজ অনেক কাজ আছে বাসার, তো গরমের মধ্যে আসলে কাজ করতে ভালো লাগে না। আর এই যে বেড কভার চেঞ্জ করা, কাপড় ভাঁজ করা, এগুলা গরমের মধ্যে করতে এত বোরিং লাগে, তারপরে গরমটা আরও বেশি লাগে। আজকের ব্লগে সন্ধ্যা থেকে রাতের রুটিন শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশে থেকো প্লিজ। বেড কাভারটা চেঞ্জ করে নিলাম, ঝাড়ু দিয়ে এখন মুছে দিচ্ছি। সকালে টুকটাক কিছু ক্লিন করেছিলাম, তারপরেও সারাদিনে বাচ্চারা অনেক এলোমেলো বা ময়লা করেছে। সারা বাসাটাই ঝাড়ু দিয়ে মুছে দিব, তারপরে রান্না বান্না করব। সংসারে এই কাজগুলো তো আর প্রত্যেক দিনই করি, তবে টুকটাক এইসব ভিডিও করে সবার সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। যেদিন ব্লগ বানাই সেদিন আমার কাছে মনে হয় যে অন্যান্য দিনের থেকে কাজগুলো আমার অনেক সুন্দর ধারাবাহিকভাবে আর সুন্দরভাবে হয়। মানে একটা অ্যাটেনশন থাকে যে ব্লগটা সুন্দর করে করতে হবে। একমতে ভালোই হয়েছে, ভিডিওর উছিলায় আমার ঘরটা সব সময় গোছানো বা পরিপাটি থাকে। বেড কাভার চেঞ্জ করে নতুন লাগিয়েছি। আর বেড কাভারটা নতুন না, পুরাতনই, তবে বালিশের কাভারটা নতুন কিনেছি। এখন আমার শখের একটা জিনিস সবার সাথে শেয়ার করি। অনেক দিন ধরে এই জুয়েলারি বক্সটা কিনবো করছিলাম, তো ফাইনালি কিনে নিলাম। আচ্ছা, এটা আমি কয়েকদিন আগে কিনেছি আমার গোল্ডের সব জুয়েলারি রাখার জন্যে, আর আমি রেখেছি। আজ বের করেছি এই নূপুর বের করার জন্যে, তাই ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করে নেই। এই জুয়েলারি বক্সটা দেখে পছন্দ হবে না আমার মনে হয়, এমন মানুষ খুব কমই আছেন। এই বক্সের মধ্যে আলাদা আলাদা করে অনেকগুলা পার্ট আছে। আমার সব গোল্ডের জিনিস এখানে রাখবো, তো যেগুলা রেগুলার ইউজ করি সেগুলো আলাদা রেখেছি। টিকটকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, পিঙ্ক কালারের একটা এই জুয়েলারি অর্গানাইজার বক্স টিম আমাকে ফ্রিতে দিয়েছিল সেটাতে। আর এটাতে এই গোল্ডের জিনিস রেখেছি যেগুলো আমি ইউজ করি না, কোথাও পার্টি অনুষ্ঠানে গেলে যখন পরি সেগুলাই এখানে রেখেছি। আর নর্মাল ইউজ করারগুলা অন্য আরেকটা বক্সে রেখেছি। এই বক্সটা আমি লুকিয়ে রেখে দেবো, যেহেতু অনেক সোনা এখানে। আর নর্মাল যেগুলা ইউজ করি সেগুলো আমার হাতের কাছেই রাখি, তো যেখানে সেখানে তো আর এত সোনা ফেলে রাখা যাবে না, সেই কারণে আমি আলাদা করে এই বক্সটা কিনেছি। এগুলো আমার মুক্তার সেট, হাজব্যান্ড অ্যানিভার্সারি গিফট কিনে দিয়েছিলেন। এখানে ফুল সেট আছে, গলার, হাতের, কানের আংটি। আর এটাও অ্যানিভার্সারি গিফট ছিল, ফার্স্ট অ্যানিভার্সারি গিফট। হাজব্যান্ড এই ব্রেসলেটটা কিনে দিয়েছিলেন, তখন বাংলাদেশে ছিলাম। এই ব্রেসলেটটা শখ করে কিনেছি, কিন্তু পরি না, কারণ এটার চেনটা একটু পাতলা, যদি ছিঁড়ে যায় বা হারিয়ে যায় সেই কারণে। এই রেগুলার পরার জন্যে একটা ব্রেসলেট তো আমার হাতেই আছে। এই ব্রেসলেটের মধ্যে আবার এক ভরি সোনা, অনেক হেভি। আর যেটা দেখিয়েছিলাম সেটার মধ্যে 6-7 আনা এরকম ছিল, অনেক আগে কিনেছি, ভুলে গেছি। তো রূপার জিনিসগুলা এই সাইটে রাখছি। আমার কাছে কি কি গোল্ড আছে সেটা আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আমার গোল্ড কালেকশনের, সেই কারণে এই ব্লগে আর তেমন করে দেখালাম না। সবার কাছে আমার এই জুয়েলারি অর্গানাইজার বক্সটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। আচ্ছা, কাজকর্ম, শখের জিনিস সবই তো দেখালাম। এখন আসলাম কিচেনে। বাহির থেকে কিছু মাংস এনেছি, এগুলা বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। এগুলো আজ রান্না করবো, এটা ফ্রিজে রেখে দিচ্ছি।
মাংস কুচানো শেষ, এখন কিচেনটা পরিষ্কার করি। অনেক ময়লা থালা বাসন আছে, এগুলা ধুই। থালা বাসন যতই পরিষ্কার করে রাখি না কেন, যখনই কিচেনে আসি মানে কিছু না কিছু থাকেই ময়লা জিনিস। বাহিরে যাবার আগে সব কিছু একেবারে ক্লিন করে গিয়েছি, কিন্তু আসার পরে যে ওদেরকে খাইয়েছি এই সব ময়লা বের হয়েছে। তো ধোয়ার পরে ছেলে মেয়েকে পানি দিয়ে ম্যাগি জাল করে দিলাম। ওরা আবার ভেজিটেবল দিয়ে ফ্রাই করে নুডলস খায় না। এখন রান্নার প্রিপারেশন নিই। প্রথমে যা যা রান্না করব সব কিছু কেটে কুটিয়ে ধুয়ে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দিলে ঝটপট হয়ে যাবে। আর রান্নার পরে হচ্ছে আরও কিছু কাজও করব। অনেক শুকনা কাপড় আছে, হাজব্যান্ডের কয়েকটা শার্টও ইস্ত্রি করতে হবে। প্রথমে ভাবলাম যে রান্না করে নিই, রান্না করা থাকলে টেনশন ফ্রি বাকি কাজগুলা করা যায়। আর যদি রান্না করা না থাকে তাহলে আলাদা একটা টেনশন থাকে যে কখন গিয়ে রান্না করব। কারণ রান্নাটাই হচ্ছে আসল, বাকি কাজগুলা পরে করলেও হয়, অথবা যদি ভালো না লাগে না করলেও অসুবিধা নেই, কিন্তু রান্নাটা হচ্ছে ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়া তো লাগবে। আজ 3টা তরকারি রান্না করেছি। ফার্মের মুরগ আলু দিয়ে বাচ্চাদের জন্য জাল ছাড়া, আর এখানে লাউ দিয়ে হচ্ছে এই শক্ত মোরগ, আর এই শক্ত মোরগ একটা পোনা করব। তো যেদিন মাংস রান্না করি সেদিন হচ্ছে আমি মাংসটাই রাখি, কারণ মাংস আর মাছ একসাথে মিক্স করে রান্না করলে দেখা যায় যে খেতে ভালো লাগে না, টেস্ট পাওয়া যায় না। 3টা চুলায় 3 তরকারি বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। গরমের মধ্যে রান্না বান্না করা মনে হয় যেন একটা শাস্তি। আর কিচেনে দেখা যায় যে একটু বেশি গরম লাগে। আর বাংলাদেশের মতো খোলামেলা কিচেন হলে তখন হয়তো বা এত গরম লাগতো না। একটু বেশি করেই রান্না করে রেখে দিচ্ছি, 2 দিন হয়ে যাবে। শক্ত মোরগ ভুনা করলে অথবা তরকারি দিয়ে রান্না করলেও আলাদা একটা টেস্ট পাওয়া যায়। শক্ত মোরগ তো আর বাচ্চারা খেতে পারে না, তাই ওদের জন্য ফার্মের মোরগ আনি। এই যে দেখো অবস্থা, হাজবেন্ডকে বলেছিলাম যে আমার ছেলের চুলগুলা ছোট ছোট করে কেটে দেওয়ার জন্য। ও অনেক বেশি গামে, দেখা যায় যে বাচ্চাদের চুল যদি লম্বা হয় গাম থেকে হচ্ছে অসুস্থ হয়ে যেতে পারে। হনি সেলুনে নিয়ে একেবারে টাকলা করে নিয়ে এসেছেন। রান্না তো শেষ করে আসলাম, কিছু শুকনা কাপড় আছে এগুলা ভাঁজ করে নেই। আজ তেমন শুকনা কাপড় ছিল না, তারপরেও ভাঁজ করে রাখলাম, কারণ রেখে দিলে দেখা যায় পরে আরও অনেক বেশি জমা হয়ে যায়। হাজব্যান্ডের কয়েকটা কাজের শার্ট ইস্ত্রি করে রাখছি। এই কাজটা আমি আমার ভালো লাগা থেকে করি, উনি আমাকে কোনোদিনও শার্ট ইস্ত্রি করার কথা বলেন না। যেদিনই ওনার শার্ট ইস্ত্রি করে রাখি অনেক খুশি হন। সকালে ঘুম থেকে উঠে যখন রেডি হন, দেখেন যে শার্ট ইস্ত্রি করা আছে, তখন আমাকে ঘুম থেকে তুলে হচ্ছে থ্যাংক ইউ দেন, সাথে মুখে সুন্দর একটা হাসি থাকে। আচ্ছা যাই হোক, শার্ট ইস্ত্রি করার পরে হচ্ছে আরও কিছু কাজ করছি। সকালে আমি 2টা বাথরুমই ক্লিন করেছি, কিছু জিনিস খালি হয়ে গিয়েছিল, এগুলো এখন হচ্ছে সেট করছি। আচ্ছা একটা টিপস দেই, বাথরুমে ময়লা রাখার যে ঝুড়ি রাখেন সেখানে হচ্ছে একটু রুম স্প্রে বা পারফিউম দিয়ে রাখবেন, বাথরুমে অনেক সুন্দর গ্রান করে। আর রুম স্প্রে মারলে দেখা যায় যে 1 ঘন্টা বা 2 ঘন্টা থাকে, কিন্তু এই বাসুরার মধ্যে পারফিউম মারলে মনে করে যে লং টাইমের জন্য থাকে। যখনই ঢাকনাটা খুলবে তখন পারফিউমের স্মেলটা বের হবে। তো নতুন একটা পাপোশ দিলাম, পুরাতনগুলা ধুয়ে দিয়েছি। আমার বাসা হচ্ছে বাথরুম 2টা, একটা শাওয়ার করার জন্যে আর একটা হচ্ছে
টয়লেট রুম দুইটাই আমি দুপুরে গোসল করার আগে ক্লিন করেছি। এখন শুধু কিছু জিনিস রাখার ছিল, সেগুলাই রাখছি। বালাফটা আপটাকে ফইরা দুইটা বউটা বড় বান্ধে গেছে, ফাটে গেছে এখনো তো এটা মসলাম আর এখনো পড়ে গেছে, পুরা ভাঙে গেছে। তো ভালো লাগে না, তো ভালো লাগে দুইটা টুকরা করে নয়। আমরিন বেগমের এখন ব্যাগ লাগে বার হইতে হইলে কিতা আছে বেগম কিতা বার হয়েছে এখন একটা হয়েছে। আমি বাপা কইলাম বার হইতাম পাক পাইছি। अच्छा देखो দেখাই রাখ তো টাকা আনো তোমার ক্রেপস তোর লাঞ্চ হতো তাই তা খেয়ে খাইতে বাড়িছে যত খাই দিয়ে আমার চিপস Okay.